এটা আপনার কী চান বলেন? বউ হিসেবে পাচ্ছি, আমার ভালো বন্ধু, আমরা পারিবারিকভাবে আড্ডা করে রাত্রি খুবই গরিষ্ঠ আপনারা দেখেছেন। আমরা কাজ না করলেও, কাজ কম করলেও মনে হচ্ছে যে সবচেয়ে বেশি বন্ডিং এতগুলো নিস না। তো এইবার ভালো জায়গাতে একসাথে মানে করছি এবং একজন আরেকজন মোটিভিটি করছি। বাইকটা দিকে আসলে আশা করি যে মুভিটা চমৎকার এবং আমাদের বেস্ট দিয়ে আমরা কাজটা করি। কেন মানুষ দেখবে কেন দেখবে? কারণ এটা একটা চিরাচরিত গল্প, বাঙালিদের বউ শাশুড়ির যে ঝামেলাটা ওইটাও দেখতে পারবে। যে ধরনের একটা পারিবারিক একটা ঝামেলা থাকে সেটা শিক্ষিত মানে লোয়ার ক্লাস, লোয়ার মিডল ক্লাস, সব সেই সমস্যাগুলোর কিছু ছিটেফোঁটাও থাকবে। আবার আমাদের কেমিস্ট্রি মানুষ প্রথমবার দেখতে পাবে, এটাও একটা ইন্টারেস্ট হবে এবং নিয়ে ছবিটি করবে, এটাও অনেক মানুষের দেখা অনেকগুলো পারবে এবং এখানে বলবে আছে যে তার যেখানে একজন ক্যাপ্টেন সব কিছু সামলায়, সেখানে 10জন ক্যাপ্টেন, সেটা কি মানে বিষয়টা এমন হতে পারে না যে কোনো সময় তাদের মতে অমিল হতে পারে এবং সেটা রাস্তাতেও ভেস্তে যেতে পারে? এজন্যই তো তারা 6 মাস আগে থেকে আমি বলছি হয়তো আরও আগে থেকে, আমি জানি 6 মাস আগে থেকে তারা একসাথে টিম ওয়ার্ক হোমওয়ার্ক বা ঝামেলা হওয়ার কোনো জায়গা আমার একটা সেটা হচ্ছে বাংলা সিনেমা। বাংলা সিনেমা মানেই আমরা বুঝি যে চিরায়ত গল্প এবং রোম্যান্স থাকবে, কিছু থ্রিলার থাকবে, কিছু দান্দিকতা থাকবে, সব মিলিয়ে। তো বউ নাটক, বউ সিনেমাটা আমার নামটাই মনে হচ্ছে যে সেই চিরায়ত গল্প আমরা বুঝতে পারছি। কারণ আপনার কাছে তো অনেক রকমের স্টেট আসে, সেই জায়গা থেকে বউটাকে আপনি সিলেক্ট করেছেন, নামটাকেও চুজ করেছেন। এর আগে আমরা নোবেল দেখেছি, সেটাও একটা বাংলা ফর্মের একটা নাম। এই নাম নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা বা কোনো চিন্তা আছে কিনা, বা নামটা শুনে আপনার ফার্স্ট কি আসলে নজরে এসেছে? ও একটা আসলে বউ একটা দায়িত্বের জায়গা, ওটা সবাই যে ফ্যাসিনেটিং একটা মানে বউয়ের আসলে দায়িত্বের শেষ নাই আমাদের দেশে, বাইরে বাইরে একটু কম অতিরিক্ত বউয়ের কাছ থেকে অনেক এক্সপেকটেশন মানুষের। সে যে একটা মানুষ, তারও যে কিছু চাহিদা আছে বা তারও যে একটু ফ্রি টাইম আছে, এটা কেউ ভাবে না, এখনও ভাবে না। মেয়েরা নিজের জায়গাটা নিজেরা ক্রিয়েট করে, ওইটার একটা জিনিস আমাদের কাজ করেছে যে আমি কিছু দেখা যাবে বা ছোট জায়গা থেকে কিছু ক্রিয়েট করা যায়। তারপরে এত সুন্দর একটা গল্প, তারপরে বিয়েটার এখানে অনেক, আমি বারবারই বলবো এটা, যতই বলুন পরিবারের অংশ যাই হোক, এটা একটা মুখ্য কারণ ছিল এবং সাইমন আমাকে যেভাবে গল্পটি শুনিয়েছে, ওনাদের যে টিম আমাকে যেভাবে এক্সপ্লেন করেছে আমি প্লিজ, সেজন্য আমি রাজি হয়েছি। আরেকটা হচ্ছে আমার মনে হয়, আমার ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলতে পারি যে পৃথিবীতে সব গল্প একই, শুধু প্রেজেন্টেশনটা ভিন্ন হয়। কয়েকটা ধরনের গল্পই আছে, এর বাইরে আসলে গল্প নেই আমার মনে হয়। আমি বোঝারা জানা বিশেষ নেই, আমি শিখছি। তো এটাও তুমি একটা গল্প বাট ভিন্ন প্রেজেন্টেশন। ওটাকে রেশ ধরে, আপনার কথার রেশ ধরে যদি বলি যে 90 দশক বলি বা 80 দশক বলি বা তারও আগে বলি, বহু আসলে ফিল করতো একরকম। 2024-এর সঙ্গে সেই একই সার্কেলটা কি হচ্ছে, নাকি আমরা 2024-এ এসে বউ বলতে আমরা নতুন কিছু এক্সপেক্ট করছি? সেই জায়গা থেকে আপনি একটু এক্সপেক্ট অবশ্যই নতুন কিছু এক্সপেক্ট মানুষ করে, কিন্তু কিছু যেমন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আমি যে শিখেছি সেটা যদি আমি চাপেও চলে যাই সেটা বুঝবো না। এবং শেকড় আছে আমাদের দেশে, এগুলো থেকে দূরে সরে যাওয়াটা ভালো। আমার কাছে এটা ঠিক মনে হয়। আমার মনে হয় যে আমরা যতই মডার্ন হয়ে যাই, যতই চলে যাই বা একেবারে চাঁদে চলে যাই, তারপর আমরা শেকড় ধরে রাখি। এটা একটা অংশ। ফিউচার বউ হিসাবে কতটুকু প্রেজেন্ট করবে তার হাজবেন্ডের কাছে বা তার পরিবারের কাছে, পরিবারের আমার মতো আমি, ওরা বলবে আমার নিজেকে নিজে করাটা তারপরেও নিজেরটা একটা থাকে যে আমি বললে এরকম করবো বা এরকম প্রেজেন্ট হবে। আমাকে
দেখে তো এমনিই সব ছেলেরা বেশি বা ভয় পায় আমি অ্যাকশন ছবি করি। আপনি শ্বশুরালয় নিজেকে কি মানে নিজে কি এক্সপেক্ট করবেন শ্বশুরালয়ের কাছে? আমি আশা করবো যে আমি যতটা ডেডিকেশনের সাথে এবং অনেস্টির সাথে তাদের আপনার আমার কোনো ফ্যামিলির সাথে তাদের সাথে থাকবো, তারাও আমাকে অপরাধ করে আমি কিছুই চাই না। তাদের ভালোবাসা সম্মান ছাড়া আমার কোনো চাপ নেই। তার ভাইয়ের কাছে একটু জানতে চাই ও আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন ও আপনার নজরে কি? একটা অতীত, আমাদের অতীত নিয়ে কিন্তু আমরা চলি, 70, 80, 90